মাহি নিশ্চিত নয় কিভাবে 189 যোগ 608 করতে হয়। মাহিকে সাহায্য করতে এমন একটি যোগের সমস্যা নির্বাচন করো যে 189 যোগ 608 মতো একই বিষয় হয়। এখন এই বিকল্পগুলোর দিকে দেখো। আমরা প্রথম বিকল্পটি দিয়ে শুরু করি। আসলে এই সব বিকল্পগুলো একটি শত দিয়ে শুরু, তাহলে প্রত্যেকটিতে একটি শত আছে। তাহলে এখানে আমরা কোথায় 100 দেখেছি? 189তে আমাদের শতকের ঘরে 1 আছে, তাহলে ঠিক আছে। তাহলে ঠিক এখানে এটা একটি শতক 100, এবং এরপর আসলে এই সব বিকল্পগুলোতে 6টি শতক আছে। 6টি শতক তারা এটি কোথায় পেল? 608-এ 6 আছে শতকের ঘরে। তাহলে ওই 6 প্রতিনিধিত্ব করছে 6টি শতক। 6টি শতক, সুতরাং এখান থেকে তারা একটি শতক এবং 6টি শতক পেল। এদের সবগুলোতে 8টি দশক আছে এবং এগুলো দেখতে প্রায় একই রকম। এখন পর্যন্ত তাদের প্রত্যেকের 8টি দশক আছে। 8টি দশক কোথা থেকে তারা এটা পেল? 189-এ এই 8 আছে দশকের ঘরে। তাহলে এটা 8টি দশককে বোঝাচ্ছে, 8টি দশক। এবং তারপর তাদের আর কি কি আছে? এই যে এখান থেকে তারা কিছুটা ভিন্ন ধরনের হতে শুরু করেছে। সুতরাং আমরা এক এক করে যাই। তাহলে এর পরেরটায় 9টি একক আছে। 9টি একক কোথা থেকে তারা এটা পেয়েছে? 189-তে 9 আছে এককের ঘরে। সুতরাং 9 একক লেখা যুক্তিসম্মত আমরা বলতে পারি। এবং সবশেষে তাদের 8টি একক আছে। 8টি একক কোথা থেকে তারা এটা পেল? আসলে 608-এ 8 আছে এককের ঘরে। তাহলে এই প্রথম বিকল্পটি ঠিক মনে হচ্ছে। এখন তুমি বলতে পারো, ঠিক আছে, আমরা এই সব সংখ্যাগুলো বিবেচনায় নিয়েছি, শুধু এখানের এই শূন্য ছাড়া এটা কেন আসেনি? আসলে এটি শুধু শূন্য দশক হবে, শূন্য দশক যা শুধুই শূন্য, তাই এটার মানের কোনো পরিবর্তন করে না। তাহলে এই প্রথম বিকল্পটি আসল যোগের সমস্যাটির মতো একই বিষয়। যদি আমরা দেখতে চাই অন্যগুলোর সমস্যা কোথায়, এখানে 8টি দশক 2 বার লেখা, কিন্তু আমাদের আছে শুধু একটি। এখানে আমাদের একটি 8 দশক আছে, কিন্তু এই 8 আছে এককের ঘরে, তাহলে এখানে এটা হবে একক। এবং এই বিকল্পটি এখানে আমাদের 8 দশক আছে, কিন্তু এখানে এই 9 এটা একক, এটা দশক নয়, তাহলে এটা একক হবে। এই কারণে এইগুলো কোনোটি আমরা বাছাই করব না। চলো আমরা এগুলো বা এরকম সমস্যা আরেকটি করি। কোন যোগ সমস্যাটি 525 যোগ 379 মতো একই ধরনের। এসো এটাকে ভেঙে ফেলি। তাহলে আমাদের শতকের ঘরে 5 আছে, এটা হবে 500। এবং এরপর আমাদের শতকের ঘরে একটি 3 আছে, সুতরাং যোগ 300। এরপর আমাদের দশকের ঘরে একটি 2 আছে, তাহলে এটা 2টি 10 বা 20। এবং তারপর আমাদের দশকের ঘরে আছে একটা 7, তাহলে এটা হবে যোগ 70। এবং শেষে আমাদের এককের ঘরে একটি 5 আছে, সুতরাং এটি হবে শুধু 5। এবং এরপর আমাদের এককের ঘরে একটি 9 আছে, তাই এটা শুধু 9-এর সমান হবে। তাহলে এগুলোর মধ্যে কোন বিকল্পটি আমি এখানে যা লিখেছি তার মতো একই হবে? 500 যোগ 300। তাহলে এই প্রথম বিকল্পটিতে কোনো 500 বা 300 নেই, তাই এটা আমরা বাদ দিতে পারি। 500 যোগ 300 যোগ 20 যোগ 70 যোগ 5 যোগ 9, ঠিক হুবহু এটাই আমরা লিখেছিলাম। শেষের বিকল্পটিতে তারা 9-এর পরিবর্তে 90 লিখেছে, এবং তারপর তারা 5 লিখেছে, এবং তারপর তারা 70-এর পরিবর্তে 7 লিখেছে। ওই 7 আছে দশকের ঘরে, এটা এককের ঘরে নয়, তাহলে আমরা এটাও বাদ দিতে পারলাম।